ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান, তার সিনেমা মানেই ভক্তদের মাঝে ঈদের আনন্দ। তাই তো ঈদকে কেন্দ্র করে ভক্তদের জন্য এবার তুফান নিয়ে এলেন এই তারকা। 17 জুন দেশের 100টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। যমুনা ব্লকবাস্টার সহ দেশের প্রায় সব বড় সিঙ্গেল স্ক্রিনে চলছে একযোগে। জানা গেছে বেশিরভাগ টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে। যারা এরই মধ্যে তুফান দেখে ফেলেছেন তারা কি বলছেন শাকিবের সিনেমা নিয়ে। ফার্স্ট শো দেখতে পেরেছি, এটা অন্য রকমের একটা এক্সপেকটেশন ছিল। আর আমাদের যেহেতু মেগাস্টার শাকিব খান, উনি বরাবরের মতোই আমাদের এক্সপেকটেশন মিট আপ করতে পেরেছে। অনেক সুন্দরভাবে উপভোগ করছি। আমরা ইন্টারভেলে দেখলাম তুফান এখনো বাকি, তো ওইটার জন্য ওয়েট করতেছি। এবারের ঈদে তুফানই সবচেয়ে বড় বাজেটের সিনেমা, দর্শক চাহিদার শীর্ষেও এটি। সম্প্রতি সিনেমার ট্রেলারে দুর্ধর্ষ শাকিব খান ছাড়াও নজর কেড়েছেন ছোট পর্দার এক ঝাঁক তারকা। তুফান 2 হবে প্রযোজক, এটা তুফান 2 হবে আমি বলি নাই, কিন্তু যেহেতু চঞ্চল ভাই বলে দিল আমাকে তো চাপে ফেলানো হচ্ছে। তুফান 2 তো করতেই হবে। এদিকে সিনেমায় শাকিব খানকে প্রথমবার ভিন্ন রূপে দেখবে দর্শক, বলছেন নির্মাতা। 100% পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। সেরা কিনা জানি না ভাই, আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য। আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন, যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো। আসলে রায়হান রাফি পরিচালিত তুফানে শাকিব ছাড়াও ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু ও গাজী রাকায়েত অভিনয় করেছেন। এত তারকার মাঝেও দ্যুতি ছড়িয়েছেন শাকিব, এমনটাই বলছেন ভক্তরা। যে কারণে ঈদ উৎসবের প্রথম দিনে সেভাবে আলোচনাতেই নেই বাকি সিনেমাগুলো।